হজরত মুসা আলাইহিসসাল্লামের জন্ম হয়েছিল মিশরের শাসক ফারাও ইহুদিদের ওপর অত্যাচার চালাচ্ছিল। ফারাও ভয় পেত যে ইহুদিরা সংখ্যায় বেড়ে যাবে, তার রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই সে ইহুদি শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েলেন। তখন হজরত মুসার মা ইয়োকাবেত, যিনি ছিলেন এক মহিয়ান বিশ্বাসী নারী, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তার খুব ছোট সন্তানকে রক্ষা করার জন্য এক পরিকল্পনা করলেন। তিনি একটি টপে শিশুটিকে রাখলেন এবং নদীতে ভাসিয়ে দিলেন। তার বিশ্বাস ছিল আল্লাহর হাতে প্রতিটি জীবন সুরক্ষিত। নদীর জলে ভেসে যাওয়া ছোট্ট শিশুটি একদিন ফারাওয়ের পরিবারের নজরে পড়ে। ফারাওয়ের স্ত্রী, তিনি দয়ালু হৃদয়ের অধিকারিণী ছিলেন, শিশুটিকে নিজের ঘরে তুলে নিলেন এবং তিনি তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করার সিদ্ধান্ত নিলেন। এইভাবে হজরত মুসা আলাইসাল্লাম নিরাপদে বড় হতে থাকলেন। ছোটবেলায় মুসা আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও ন্যায়ের জন্য আগ্রহী। তিনি মানুষের অবিচারের বিরুদ্ধে দাঁড়াতেন। একদিন তিনি দেখতে পেলেন যে একজন মিশরীয় দাসীকে অত্যাচার করা হচ্ছে। মুসা আলাইসাল্লাম দাসীকে রক্ষা করার জন্য নির্যাতন করা মিশরীয়কে মারলেন। ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তিনি মিশর ত্যাগ করতে বাধ্য হলেন এবং মরুভূমিতে আশ্রয় নিলেন। একদিন তিনি দেখতে পেলেন একটি অদ্ভুত আগুনের ঝলক। আগুনের কাছে গিয়ে তিনি দেখলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র বার্তা। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে নবী হিসেবে নির্বাচিত করলেন এবং ফারাওয়ের সামনে সত্যের পথে মানুষকে পরিচালনার দায়িত্ব দিলেন। হজরত মুসা আলাইসাল্লাম ফারাওর দরবারে গিয়েই তিনি আল্লাহর কৃপায় লাঠি ফেলে দেওয়ার মাধ্যমে সাপে রূপান্তর ঘটালেন, যা দেখল ফারাওর আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু ফারাও তার অহংকারে অটল থাকলেন। এরপর হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে ইহুদি সম্প্রদায়কে মিশর থেকে মুক্ত করার পরিকল্পনা করলেন। এই মুক্তি আল্লাহর নিদর্শন ছিল লাল সমুদ্র। যখন ফারাও ও তার সৈন্যরা ইহুদিদের পিছনে তাড়া করছিল, আল্লাহ সমুদ্রকে দুভাগে ভাগ করে দিলেন এবং হজরত মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে পার হলেন। এই মুক্তি ছিল বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার নিদর্শন। হজরত মুসা আলাইসাল্লামের শিক্ষা, আল্লাহর সাহায্য সবসময়ই সত্যের পাশে থাকে এবং অবিচার কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। মুসা আলাইসাল্লামের জীবন আমাদের জানায়, বিপদ ও কঠিন সময়েও আল্লাহর কৃপা থাকলে মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে মহান রব্বুল আলামিনের একটি পরিকল্পনা যথেষ্ট। যেমন আমরা আগে দেখলাম, একটি টপে হজরত মুসা আলাইসাল্লামকে তার আম্মিজান ইয়োকাবেদ সমুদ্রের মাঝে ভাসিয়ে দিয়েছিলেন। আল্লাহর ভরসায় কোনো পরিস্থিতি তাকে আটকাতে পারেনি, কারণ কিয়া মিটায়েগা দুনিয়া জিসে নওয়াজা আপনি। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মিটাতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগে সকলে কমেন্ট সুবহানাল্লাহ লিখে যাবেন।